আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩৮ থেকে ৪০ পৃষ্ঠার সমাধান করব। ২. আমাদের সঙ্গীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান। কি করছে? গান করছে। কি করছে? নৃত্য পরিবেশন করছে। কি অনুষ্ঠানের ছবি? পহেলা বৈশাখ অনুষ্ঠানের ছবি। কি অনুষ্ঠানের ছবি? বৈশাখী মেলার ছবি। অনুচ্ছেদ পরে যেসব সঙ্গীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা তৈরি করি। সঙ্গীতের তালিকা: বাউল, জারি, শাড়ি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, লালন গীতি ইত্যাদি। নৃত্যের তালিকা: লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, বিভিন্ন নৃগোষ্ঠীর নৃত্য যেমন ঝুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য ইত্যাদি। উৎসবের তালিকা: বাংলা নববর্ষ, বিজু, সাংগ্রাই, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, কালী পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। ফকির লালন শাহের গানকে লালন গীতি বলে। একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে লোকনৃত্য। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। বাম পাশের শব্দ বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ বাক্যাংশে দাগ টেনে মিল করি। সাপুড়ে নাচ লোকনৃত্য, ভাটিয়ালি সঙ্গীত, নতুন ফসল তোলা উৎসব, নবান্ন উৎসব, বড়দিন উৎসব। মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কি কি দেখেছি বা কি কি কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি। ১. ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়েছি। লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছি। বাবা মায়ের সাথে রমনা বটমূলে গিয়ে গান শুনেছি। মাটির পুতুল, বেলুন, বাঁশি আরও অনেক খেলনা কিনেছি।